সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 1 মে টু 7 মে অর্থাৎ আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই যে সপ্তাহটি, এই সপ্তাহটির শুরুয়াতেই কিন্তু চন্দ্র আপনাদের লাভ ভাব থেকে গোচর করতে চলেছে। আর চন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই প্রেডিকশন সম্পূর্ণ করে থাকি এবং আপনাদের রাশির অধিপতি সূর্য বর্তমানে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন, কেন্দ্রীয় স্থানের অধিপতি ত্রিকোণভাবে গোচর করছেন। এটিও রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন ফেস টু ফেস, অথবা এনি টাইম অনলাইন প্রেডিকশন বা বাইফোন প্রেডিকশন বা কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে পুরো সপ্তাহটি জুড়েই কেতু বিরাজমান থাকবে। আপনাদের 8th হাউসে চতুর্গ্রহী যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শনি রাহুর পিশাচ যোগ, শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গিয়ে আছে। আর সূর্য কিন্তু আপনাদের রাশির অধিপতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে। বৃহস্পতিও পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছে। এর সাথে সাথে কিন্তু চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের লাভভাব দিয়ে, মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে কোথায়? আপনাদের 12th হাউসে। শনির ঢাইয়া তো আপনাদের এখন চলছে, তবে শনির ঢাইয়া চললেও এই মে মাসটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভাইটাল একটি মাস, কারণ এই মে মাসে বৃহস্পতি রাহু কেতু 3টি গ্রহই রাশি পরিবর্তন করবে। আর বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হবেন আপনাদের লাভভাবে গোচর করে, যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি মান্থলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। শনির ঢাইয়া চললেও এ সময় চন্দ্র যেহেতু সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের লাভভাব থেকে, দেখুন 1 মে 2025 বৃহস্পতিবার সকাল 3:14 কিন্তু চন্দ্র প্রবেশ করে যাচ্ছে আপনাদের লাভভাবে, আর সেখানেই থাকবে শনিবার সকাল 6:36 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার শুক্রবার 1 মে এবং 2 মে এই যে দুদিন, মে মাসের 1 তারিখ 2 তারিখ আপনাদের লাভের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনাদের আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের তরফ থেকেও আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত হতে পারেন। এর সাথে সাথে আপনাদের লাভের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, কনফিডেন্স লেভেলও আপনারা কিন্তু গেন করতে চলেছেন। আর চন্দ্র পূর্ণ দৃষ্টি দিয়ে যেহেতু আপনাদের 5th হাউসকে দেখবে, তাহলে 1 তারিখ 2 তারিখ এই যে দুদিন যে সমস্ত দম্পতিরা নতুন সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য এই দুদিন কিন্তু অত্যন্ত শুভ। প্রেমের জীবনেও কিন্তু আপনারা একটু আবেগপ্রবণের সময় হতে চলেছেন। প্রথম সন্ততি থেকে থাকলেও তাদের কারণে কিন্তু আপনারা এ সময় গর্বিত হতেই পারেন। স্টক মার্কেট শেয়ার মার্কেটে ট্রেড কিন্তু এই দুদিন বেশ বেটার ওয়েতে করা যেতে পারে, তবে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। এই চন্দ্রই কিন্তু আবার দেখুন শনিবার সকাল 6:36 গোচর করে যাবে আপনাদের 12th হাউসে। 12th হাউসের অধিপতি নিজের গৃহে প্রবেশ করবেন, আর এখানেই থাকবেন সোমবার 5 মে দুপুর 2:01 পর্যন্ত। তাহলে শনিবার রবিবার এবং সোমবার দুপুর এই যে 2.5 দিন চন্দ্র 12th হাউসে গোচর করে আপনাদের অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে চলেছে। আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়াতে পারে। এ সময় চঞ্চলতার মাত্রাও কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত হতে পারে, খেয়াল আপনাদেরকে রাখতেই হবে। আর যতটা সম্ভব এ সময় কিন্তু আপনারা লং ডিস্টেন্স জার্নিকে অ্যাভয়েড করতে পারেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। যে কোনো প্রকার লং ডিস্টেন্স জার্নি আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন, চঞ্চলতাকে কন্ট্রোল করুন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, শরীর থেকে ঘাম ঝরান। তা না হলে এই হাই এনার্জি কিন্তু আপনারা চ্যানেলাইজ না করতে পারলে অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। আদারওয়াইজ আপনি আপনার বাজেটকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু প্ল্যানিং
করতেই পারেন মে মাসের 1 তারিখ 2 তারিখ, হয়তো সেখানে লাভবান হবেন। যারা বর্তমানে বিদেশে আছেন তারা কিন্তু আবেগপ্রবণ এ সময় হতে চলেছেন। চন্দ্রের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 6th হাউসে থাকছে, তাহলে রোগ ঋণ শত্রু 3টি ব্যাপারেই কিন্তু এই সময়টিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শই আমরা প্রদান করব। মে মাসের 5 তারিখ সোমবার দুপুর 2:01 চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের কোথায়? রাশিতে। আর এখানেই থাকবে মে মাসের 8 তারিখ বৃহস্পতিবার সকালবেলা পর্যন্ত। তাহলে ধরতে গেলে সোমবার বিকেলবেলার পর থেকে বাকি সময়টা মঙ্গলবার এবং বুধবার, এই যে 2.5 দিন চন্দ্র কিন্তু গোচর করতে চলেছে কোথায়? আপনাদের রাশিতে, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু এ সময় একটু হলেও আপনারা আবেগ, স্নেহ, মায়া, মমতা এগুলির উপরে বশবর্তী কিন্তু হতেই পারেন এবং নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির প্রচেষ্টাও আপনারা করতে পারেন। এর সাথে সাথে কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতিও আমরা পরিলক্ষিত করব। দীর্ঘদিন ধরে যদি কোনো পুরনো রোগশোক আপনাদের থেকে থাকে, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো মেডিসিন আপনারা প্রাপ্তি করতে পারেন, যা আপনার রোগশোক থেকে মুক্তিতে আপনাদেরকে সাহায্য করবে। এর সাথে সাথে চন্দ্রের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের দাম্পত্যভাবে পড়বে। এজন্য আপনাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো, স্বামী স্ত্রী আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। আদালত বা কোর্টে কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। ভাগ্যের মজবুতি কিন্তু এই সপ্তাহটিতে আপনাদের থাকছে। সূর্য ভাগ্যস্থানে গোচর করছে পুরো সপ্তাহটি জুড়ে মঙ্গলের রাশিতে, যার ফলস্বরূপ কিন্তু এ সময় অবশ্যই আপনারা যা চাইবেন যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে। এর সাথে সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন। উচ্চশিক্ষার প্রচেষ্টা যারা করছেন তারা কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে পারেন। পৈতৃক কর্মের শুরুয়াত কিন্তু এ সময় করা যেতেই পারে। সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদের জন্য কিন্তু ধীরে ধীরে সময় বেটারমেন্টের দিকেই আপনাদের এগোচ্ছে। যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং ট্রাভেল ট্যুরিজমের কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাদেরকে বলবো প্রচেষ্টা আপনারা জারি রাখুন। হাল যেন আপনারা ভুলেও ছাড়বেন না, হাল যেন ছাড়বেন না। আর বৃহস্পতির কৃপা যেহেতু বর্ষিত হচ্ছে আপনাদের 4th হাউসে, তাহলে মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। আর মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ্য থাকছে। নতুন জমি, বাড়ি, গাড়ি আপনারা ক্রয় করতে চাইলে অবশ্যই যদি সময় সুযোগ পান ক্রয় করতেই পারেন, সেখানে কোনো বাধা বিপত্তি পরিলক্ষিত করছি না। আর যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, বিদেশ যাত্রার চেষ্টা করছেন, তারা প্রচেষ্টা জারি রাখুন, সফলতা প্রাপ্তি করতেই পারেন। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। যারা R&D সেক্টরে আছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা পিএইচডির কাজ করেন বা কোনো প্রকার অকাল্ট ফিল্ডে আছেন, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। এর সাথে সাথে আপনাদেরকে বারবার বলবো, খরচকে নিয়ন্ত্রণে রাখুন, রাগকে নিয়ন্ত্রণে রাখুন, পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে উন্নত করুন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনারা তৈরি করতে পারেন। মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হতে পারেন। তবে আপনাদের ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না। কাজের জায়গায় সপ্তাহে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চারায় নমঃ। এটি আপনারা 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনির ঢাইয়া আপনাদের চলছে, যাদের বিশেষ করে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম বা স্কিনটা একটু শুষ্ক প্রকৃতির, মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু তৈরি হয়েছে, অথবা টাইম ম্যানেজ করতে পারছেন না, টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনির দুর্বলতা আছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছুই হবে না। কর্মফলদাতা শনি মহারাজ তা কর্মের মাধ্যমে সন্তুষ্ট করুন। তিনি আপনাদেরকে বলেই থাকেন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করুন, হাইজিন মেনটেন করুন, পরসমালোচনা, পরচর্চা, ইগো, অহংকার থেকে দূরে থাকুন। তাহলে দিনের শেষে এই ঢাইয়া চলাকালীনে তিনি আপনাদের রাজা রানীর ন্যায় হালে সুখ দেবেন, কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।